নমস্কার। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের নিয়োগের যে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে, ডব্লিউপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল 2024। এই কনস্টেবল নিয়োগের যে বিজ্ঞপ্তিতে অনেক কিছু চেঞ্জেস আনা হয়েছে, রিক্রুটমেন্ট প্রসেসে চেঞ্জ আনা হয়েছে বা বিভিন্ন চেঞ্জ আনা হয়েছে। কী চেঞ্জ আনা হয়েছে এই ভিডিওতে আমি আলোচনা করব, এবং সেই সঙ্গে ইম্পর্টেন্ট ডেট, আপনি কবে থেকে আবেদন করতে পারবেন। 7/3/2024 থেকে 5/4/2024 পর্যন্ত আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন প্রক্রিয়া পরের ভিডিওতে আমি দিয়ে দেবো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পরবর্তী আপডেট পেয়ে যাবেন কিভাবে আপনি আবেদন করবেন অনলাইনে। সমস্ত কিছু আপডেট আমি এই চ্যানেলে দিয়ে দেবো, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কি নোটিশ দেওয়া হয়েছে, ইনফরমেশন টু অ্যাপ্লিকেশন ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। 2024 সালে মেল কনস্টেবল এবং ফিমেল কনস্টেবলের যে নিয়োগের কথা আপনারা শুনেছিলেন, ফাইনালি সেটা চলে এসেছে। আপনি এই টেবিলে দেখতে পাচ্ছেন যে কত কি ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভডের কত রয়েছে, এবং এসসি এসটি ওবিসি এবং এনভিএফ সিভিক পুলিশের কি ভ্যাকেন্সি রয়েছে, কি কোটা দিয়েছে, সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে আলোচনা করব। আপনি টেবিলটা স্ক্রিনশট করে রেখে দেবেন। এটা না রেখে দিলে আপনি বুঝতে পারবেন না যে কত ভ্যাকেন্সি আপনার রয়েছে আনরিজার্ভড বা এসসি এসটি ওবিসি। এখানে টোটাল ভ্যাকেন্সি 7228 যেটা মেল ক্যান্ডিডেটের, এবং 3027 ফিমেল ক্যান্ডিডেট, এবং টোটাল 10,255, 10,255 এটা টোটাল ভ্যাকেন্সি এসসি এসটি ওবিসি সিভিক পুলিশ এনভিএফ সমস্ত কিছু নিয়ে। এবং এখানে যে ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট যেটা আছে ইডব্লিউএস সার্টিফিকেট, ইকোনমিক্যাল উইকার সেকশন, সেই নিয়মটা এখানে রয়েছে। আপনাকে সার্টিফিকেট ইন্টারভিউর সময় প্রডিউস করতে হবে 2023 এবং 2024 সালের ফিনান্সিয়াল ইয়ারের, এবং 2022 এবং 2023 সালের ফিনান্সিয়াল ইয়ার অর অনওয়ার্ড, এটা লেখা রয়েছে, আপনি দেখে নেবেন। এবং ফরম্যাটটা আছে অ্যানেক্সার সি এ এই ফরম্যাটটা রয়েছে। এই যে পিডিএফটা আমি দেখছি এখানে এই ফরম্যাটটা রয়েছে ইডব্লিউএস সার্টিফিকেটের, আপনি এখানে দেখে নেবেন যদি ইডব্লিউএস কোটা আপনি নিতে চান। এবং সেই সঙ্গে এলিজিবিলিটি, এটা হচ্ছে মেন জিনিস, মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, আপনাকে ভারতবর্ষের বাসিন্দা হতে হবে। এবং এজ, দ্য অ্যাপ্লিকেশন মাস্ট নট বি লেস দ্যান 18 ইয়ার্স ওল্ড অ্যান্ড মাস্ট বি নট মোর দ্যান 30 ইয়ার্স, 18 থেকে 30 বছর জেনারেল ক্যান্ডিডেট, এবং 1/1/2024 হিসাবে আপনার বয়সটি কাউন্ট হবে বা গণনা করা হবে। আপার এজ লিমিট শ্যাল বি রিল্যাক্সেবল বাই 5 ইয়ার্স ইন কেস অফ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের 5 বছর করে বয়সের ছাড় রয়েছে, বাই 3 ইয়ার্স ইন কেস অফ আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস ওবিসি এ এবং ওবিসি বি এর 3 বছর করে ছাড় রয়েছে। এবং সেই সঙ্গে 5 ইয়ার্স ইন কেস অফ সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার ইন আপার এজ লিমিট ইট অলসো রিল্যাক্সেবল। 5 বছর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, এইবারে 5 বছর রিল্যাক্সেবল দিয়েছে, এজ রিল্যাক্সেবল সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশকে অনেক রিল্যাক্সেবল দিয়েছে 5 বছর মানে অনেক। এনভিএফ হোমগার্ড পার্সোনাল সার্ভিস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ অনলি অ্যাজ পার এক্সিস্টিং গভর্নমেন্ট রুল, যেটা গভর্নমেন্ট রুল ছিল এনভিএফ এবং হোমগার্ডের সেই ব্যাপারটা চলতে থাকবে। এবং এক্স সার্ভিসম্যানের যে নিয়মটা রয়েছে, দ্য আপার এজ লিমিট শ্যাল বি রিল্যাক্সেবল বাই টোটাল নাম্বার অফ ইয়ার্স অফ কমপ্লিটেড সার্ভিস ফর দ্য এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট সাবজেক্ট টু ম্যাক্সিমাম এজ অফ 40 ইয়ার্স, এটা 40 বছর করা হয়েছে এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে। এবং ডেট অফ বার্থ যেটা জন্ম তারিখ, মাধ্যমিক অফ ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, যে অ্যাডমিট কার্ড রয়েছে মাধ্যমিক, এটা দিয়েই আপনার বয়সটা গণনা হবে। এবং এডুকেশন কোয়ালিফিকেশন, দ্য অ্যাপ্লিকেশন মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক এক্সামিনেশন ফর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইর ইকুইভ্যালেন্ট, আপনি যেই বোর্ড থেকে পাস করেন না কেন আপনাকে মাধ্যমিক পাস করতে হবে এই চাকরিটি করার জন্য, তাহলে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন ঠিকঠাকভাবে, না হলে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন না, আপনাকে মাধ্যমিক পাস হতেই হবে। এবং এখানে যেটা রয়েছে ক্যান্ডিডেট অল ক্যান্ডিডেট ক্যাটাগরি আদার্স দেন গোর্খা গোরওয়ালি রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইব, হাইট আছে 167 সেন্টিমিটার, ওয়েট আছে 57 কিলো মিনিমাম যেটা। এবং মেল ক্যান্ডিডেট এটা গোর্খা গোরওয়ালি রাজবংশী এদের 160 সেন্টিমিটার এবং 53 কেজি ওয়েট মিনিমাম,
এবং চেস্ট 78 সেমি উইদাউট এক্সপেকটেশন এবং 83 সেমি ছাতি ফুলিয়ে এবং না ছাতি ফুলিয়ে, এবং গোর্খাদের আছে 76 সেমি এবং 81 সেমি। আপনি 4টা স্ক্রিনশট নিয়ে নেবেন, তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। এবং ফিমেল ক্যান্ডিডেটের যেটা রয়েছে 160 সেন্টিমিটার হাইট লাগবে এবং 49 কেজি আপনার হচ্ছে ওয়েট লাগবে মিনিমাম, এবং গোর্খাদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার আপনার হাইট লাগবে এবং ওয়েট লাগবে 45 কিলো। এবং থার্ড জেন্ডারের ব্যাপারটা বলে রাখি, এর ক্ষেত্রেও ছাড় রয়েছে, যেটা নর্মাল ক্যান্ডিডেট 163 এবং 52, এবং গোর্খাদের ক্ষেত্রে 153 যেটা রয়েছে 155 এবং 48। এইবারে 2024 সালে রিক্রুটমেন্ট প্রসেসে চেঞ্জ আনা হয়েছে, যাতে ফার্স্ট রিক্রুটমেন্ট হয়। প্রথমে রিটিন টেস্ট, দেন আপনি যদি রিটিন টেস্ট পাস করেন, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিএমটি এবং পিইটি দুটো টেস্ট হবে, আপনার মেজারমেন্ট টেস্ট, তারপর এফিসিয়েন্সি টেস্ট, তারপর ইন্টারভিউ, তারপর মেডিকেল হয়ে ফাইনাল মেরিট লিস্ট হবে। এটা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস গেল। আপনাকে কি করতে হবে, মেল ক্যান্ডিডেটকে 1600 মিটার রান দিতে হবে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে, এবং ফিমেল ক্যান্ডিডেটকে 800 মিটার রান দিতে হবে 800 মিটার 4 মিনিট 4 মিনিটের মধ্যে, এবং থার্ড জেন্ডারকে 800 মিটার রান দিতে হবে 3 মিনিট 30 সেকেন্ডে 3 মিনিট 30 সেকেন্ডে। এগুলো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। আপনাকে রিটিন পরীক্ষা কোয়ালিফাই করলে আপনি এই পরীক্ষার জন্যে উত্তীর্ণ হবেন, এবং তারপর যা যা প্রসেস রয়েছে আমি আপনাকে তো বলেছি, আপনি এটা স্ক্রিনশট নিয়ে নেবেন পরবর্তীকালে দেখার জন্যে। এবং মেথড অফ রিক্রুটমেন্ট, দ্য পোস্ট অফ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ, যেটা আমি বলেছি যে মেথড অফ রিক্রুটমেন্টটা আমি আগেই বলে দিয়েছি, এক্ষুনি বললাম জাস্ট। জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ, এটা হচ্ছে সিলেবাস 25 নম্বরে, ইংলিশ আছে 10 নম্বরে, এবং মাধ্যমিক স্ট্যান্ডার্ডের অঙ্ক আছে 25 নাম্বার, এবং রিজনিং আছে লজিক্যাল অ্যানালাইসিস রিজনিং যেটাকে আমরা বলে থাকি, সেটা 25 নাম্বার। তার মানে 25 দিনে 75 প্লাস 10 85 নাম্বার, এবং তার মধ্যে আছে 15 নাম্বার ইন্টারভিউ। এইটা আপনি কোয়ালিফাই করে গেলে আপনাকে 15 নাম্বারের ইন্টারভিউ দিতে হবে, এবং কি কি এফিসিয়েন্সি টেস্ট বিভিন্ন রকম ডিটেলস রয়েছে। আমি আপনাকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আপনাকে বলে দিলাম, যে চাকরি পেতে গেলে কোন কোন স্টেপগুলো অবলম্বন করতে হবে, বা এখানে নোটিশে কি বলা রয়েছে আপনাকে মাধ্যমিক পরীক্ষায় পাস করতে হবে। এখানে পার্সেন্টেজ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, এটার কোনো গল্প নেই এখানে। এবং ইন্টারভিউতে একটা জিনিস বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়, যে ক্যান্ডিডেট অ্যাবিলিটি টু স্পিক, রিড অ্যান্ড রাইট ইন বেঙ্গলি নেপালি ল্যাঙ্গুয়েজ উইল বি টেস্টেড স্পেসিফিক্যালি ডিউরিং দ্য ইন্টারভিউ। অনেক সময় কি হয়, নন বেঙ্গলি প্রার্থীরা এখানে পশ্চিমবঙ্গ পুলিশে চাকরি করছে, ওয়েস্ট বেঙ্গলের বাইরের প্রার্থীরা, তারা বাংলা লিখতে পড়তে জানে না। এখান থেকে এটা খুব কড়াকড়ি করে দিয়েছে এই বছর থেকে, এবার লিখতে হবে, পড়তে হবে বাংলা। এবং যাদের নেপালি আছে পশ্চিমবঙ্গে, যারা নেপালি ভাষায় যারা কথা বলেন বা বিভিন্ন রকম ব্যাপার রয়েছে, তার দিকে নেপালি ভাষায় লিখতে হবে। আপনি যদি বাংলা জানেন আপনার কোনো অসুবিধা নেই, লিখতে হবে, পড়তে হবে, এখানে বিশেষভাবে লিখে দেওয়া রয়েছে। এবং আপনি সব কিছু ডিটেলস দেখে নেবেন এই পিডিএফটা ডাউনলোড করে। এবং অ্যাপ্লিকেশন ফি, এটাই আসা যাক। অল ক্যাটাগরি এক্সেপ্ট শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব, জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটের 150 টাকা এবং 20 টাকা ব্যাঙ্ক ফি বা প্রসেসিং ফি, 170 টাকা। শিডিউল কাস্টের 20 টাকা ফি দিতে হবে, এবং শিডিউল ট্রাইবের 20 টাকা ফি দিতে হবে। এটা হচ্ছে এক্সামিনেশন ফি এর কথা গেল। আপনাকে তাড়াতাড়ির মধ্যে আপনি একটু করে নেবেন বা অনলাইন পদ্ধতি করে নেবেন। আমি এই চ্যানেলে ভিডিওটি দেবো যে কিভাবে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপডেট আপনার কাছে পৌঁছে যাবে। আপনি সেটা দেখে বা টিউটোরিয়াল নিয়ে ওখান থেকে আপনি অনলাইনে নিজের মোবাইল বা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে আবেদন করতে পারবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।